to go with this. টান উত্তেজনা শেষে আইভরি কোস্টকে হারিয়ে রাউন্ড অফ 16-এ পা দিল আর্লিং হাল্যান্ডের নরওয়ে। আর এতেই আবারও দেখা গেল নরওয়ের সেই ভাইকিংস র সেলিব্রেশন। কিভাবে হয় এই সেলিব্রেশন, কেনই বা করা হয় এমন, চলুন দেখে নেই বিস্তারিত রিপোর্টে। 2026 ফিফা বিশ্বকাপের শেষ 16 নিশ্চিত করল নরওয়ে। রাউন্ড অফ 32-এর লড়াইয়ে আইভরি কোস্টকে 2-1 করে হারিয়েছে ইউরোপের দলটি। সমতায় ফেরার পরও শেষ দিকে আর্লিং হাল্যান্ডের গোলে বিদায় নিতে হয়েছে আফ্রিকার প্রতিনিধিদের। ডলাস স্টেডিয়ামে শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম গোলের দেখা পায় নরওয়ে। 39 মিনিটে মার্টিন ওদেগার্দের বাড়ানো বলে গোল করে দলকে এগিয়ে দেন অ্যান্তোনিও নুসা। বিরতির পর সমতায় ফেরার লক্ষ্যে একের পর এক আক্রমণ চালায় আইভরি কোস্ট। 60 মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে 74 মিনিটেই নিকোলাস পেপের অ্যাসিস্ট থেকে গোল করে সমতায় ফেরান আমাদ দিয়ালো। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল তখনই আসে নরওয়ের জয়ের মুহূর্ত। 86 মিনিটে প্যাট্রিক বার্গের পাস থেকে গোল করে দলকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন আর্লিং হাল্যান্ড। শেষ পর্যন্ত সেই গোলই করে দেয় ম্যাচের ভাগ্য। এরপরই সেলিব্রেশনে মেতে ওঠেন নরওয়ে ফুটবল দল। বরাবরের মতোই ভাইকিং র সেলিব্রেশন করেন আর্লিং হাল্যান্ডরা। দর্শকদের থেকে মার্সিং বেশ ড্রাম নিয়ে আসে নরওয়ের অধিনায়ক ওডেগার্ড। এরপরেই সেই ড্রামের তালে তালে সেলিব্রেশনে মাতেন নরওয়ের ফুটবল দল ও দর্শকরা। নরওয়ে দলের এই অনন্য সেলিব্রেশনকে বলা হয় ভাইকিং রো। খেলোয়াড়রা নৌকা চালানোর ভঙ্গি করে তাদের ভাইকিং ঐতিহ্যকে সম্মান জানায়। এর বার্তা একটাই, ঐক্য, শক্তি ও দলগত লড়াই। ভাইকিংদের মতো একই ছন্দে এগিয়ে গিয়ে জয় ছিনিয়ে আনার প্রতীক হিসেবেই এই সেলিব্রেশন করা হয়।